যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। এই ভালোবাসার অনুষ্ঠানই হচ্ছে দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান। কেন সত্যি প্রকৃতভাবে কার্যকারিতা পেতে গেলে এই অনুষ্ঠানটাকে আপনাকে ফলো করতে হবে। দেখুন, সারাদিনে অনেক জ্যোতিষ, অনেক তান্ত্রিক, আমার জ্যোতিষ বন্ধুরা, তান্ত্রিক বন্ধুরা প্রোগ্রাম করেন, সবাই সবার মতো করে কথা বলতে চান, কিন্তু কথাটার মধ্যে একটা মূল বা মোদ্দা কথা হচ্ছে আপনাদের জীবনটা কেন ভালো থাকবে, কিভাবে আপনারা আপনাদের জীবনকে ভালো রাখতে পারবেন, কি কার্যকারিতা করলে আপনারা অনেকটা ভালো থাকবেন, বা এখন আপনাদের জীবনে কি কি প্রবলেম চলছে, এইসব নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে জ্যোতিষতান্ত্রিকরা আলোচনা করে। তা আমি এরকম ধরনের আলোচনা করি, অবশ্যই করি, কিন্তু আমি তার থেকেও যেটা বোঝাই যে জ্যোতিষ কোনো ম্যাজিশিয়ান নয়, তান্ত্রিক কোনো ম্যাজিশিয়ান নয় যে তারা কোনো আপনাকে ম্যাজিক দেখিয়ে দেবে। আপনার জীবনের সমস্যা আপনাকেই সমাধানের রাস্তা দেখতে হবে। কারণ আমি বারবার বলি, কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। ভাগ্যের প্রবলেম সেটা ডেভেলপমেন্ট করার দায়িত্বটা একজন জ্যোতিষতান্ত্রিকের, কিন্তু কর্মের জায়গাটাকে তৈরি করতে গেলে কিন্তু আপনাকেই সেই জায়গাটা লড়তে হবে। আমি এরকম ধরনের বহু ছক পেয়েছি, বহু ছকের জায়গাটা দেখেছি। মনে করুন আপনি বিজনেস করছেন, আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন কোনোদিনও হননি, কিন্তু আপনার মনে হলো যে আমার একটা গার্মেন্টসের বিজনেস করার দরকার আছে। আপনি গার্মেন্টসের বিজনেস করলেন, করার পর 6 মাস 7 মাস বা খুব বেশি হলো 1 বছর একটু ভালো চললেও পরবর্তীকালে ডিস্টারবেন্স শুরু হলো ওই বিজনেসে। তখন ভাবলেন যে কেন হলো, 1 বছর তো আমার ভালো চলছিল, 6 মাস তো আমার ভালো চলছিল, কেন আমার বিজনেসে কার্যকারিতা হলো। কিন্তু সেই ব্যক্তি যখন আমার কাছে এসেছিল, আমি যখন দেখলাম বিজনেস আপনার জন্য সুটেবল, কিন্তু এটা গার্মেন্টসের বিজনেস আপনার জন্য সুটেবল ছিল না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি বললাম দেখুন, এই বিজনেসটা করতে তো অর্থ লাগে, সেই অর্থটা তো আপনি ব্যয় করলেন, কিন্তু যদি অর্থটা ব্যয় করার আগে যদি কোনো মানুষের শরণাপন্ন হয়ে বা কোনো জ্যোতিষের শরণাপন্ন হয়ে যদি বিচারটা করিয়ে যদি অর্থটা ব্যয় করতেন, তাহলে কার্যকারিতাটা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই ছিল। এই ভুলগুলো আমরা করে ফেলি, আমরা অজান্তে করে ফেলি। আমরা কোনো কারণে স্ট্রিম নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ আমি কোন লাইনে গেলে আপনার জীবন ভালো হবে, আর্টসে, সায়েন্সে না কমার্সে, সেটাই অনেক সময় আমরা গোলমাল করে ফেলি। পরে যখন আমি তাদেরকে বলি এটা তো সায়েন্সের চক, বলছে না স্যার এটা কমার্স করে ফেলেছে। আমি হায়ার এডুকেশনের প্রবলেম হয়েছে, বলে হ্যাঁ স্যার হয়েছে। তাহলে এই জায়গাগুলো আমি বললাম, তারা মেলালো, তারা বললো যে তাহলে কি করা যাবে, কি করা যাবে মানে এই ঘটে যাবার আগে অনেক কিছু করা যায়। যদি একটু জ্যোতিষীর শরণাপন্ন হতাম, যদি কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতাম, আমি আমার জায়গাটাকে যদি জেনে নিতে পারতাম, তাহলে অনেক কার্যকারিতা পাওয়া যেত। এইভাবে কিন্তু অনেক মানুষ ভুল পথে বা ভুল ডিসিশনের ক্ষেত্রে অনেক মানুষ এইভাবে শিকার হয়েছেন এবং তাদের জীবনে অনেক অর্থ এইভাবে ব্যয় হয়ে গেছে। সবার জন্য সব জিনিস নয়। আপনার পাশের একটা দোকান, ইমিটেশনের দোকান দুর্দান্ত চলছে বলে আপনি ভাবলেন ওর পাশে যদি আমি একটা ইমিটেশনের দোকান খুলি তাহলে মনে হয় নিশ্চয়ই আমারও ভালো চলবে, কিন্তু আমি খোলার পরে দেখছি যে আমার কার্যকারিতা সেইভাবে হচ্ছে না, আমি সেইভাবে কাস্টমার দেখতে পাচ্ছি না। আমি ওই দোকানের থেকেও তুলনামূলক কিন্তু অনেকটা কমে নেওয়ার চেষ্টা করছি, তাও আমি আমার জীবনে কাস্টমারটা পাচ্ছি না, আমার দোকানে ভিড় বাড়াতে পারছি না, কারণ আপনার ভাইব্রেশন তো ইমিটেশনের দোকানের নয়, তাই আপনি পাচ্ছেন না। তাহলে আপনি তো প্রতিনিয়ত কর্ম করছেন, আপনি প্রতিনিয়ত দোকান খুলছেন, আপনি বলছেন যে এত % ছাড় আমি দেব, কিছু সংখ্যক মানুষ আপনার ওই ছাড়ের জন্য আসছে, কিন্তু তাও ভিড় বাড়াতে পারছেন না। মিলিয়ে নিন আপনারা। কেন? কারণ আপনার হরোস্কোপ, আপনার হাত তাকে পারমিট করাচ্ছে না যে আপনার জন্য কোন বিজনেসটা দরকার, সেই বিজনেসটা আপনি করতে চাইছেন বা করতে পারছেন না কেন, সেটা কিন্তু আগে থেকে একটা জ্যোতিষ বা তান্ত্রিক বলে দিতে পারত যে আপনার জন্য কোনটা সুইটেবল। সার্ভিসে তো তাই। আমি সরকারি চাকরি ট্রাই করছি, সরকারি চাকরির জন্য আমি বারবার চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবেই সরকারি চাকরি পাচ্ছি না, খুব লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে। এটা কেন হচ্ছে স্যার?
আমি গিয়ে দেখলাম একাধিক চাকরি পরিবর্তন। সরকারি চাকরি পেলে এখনকার দিনে খুব একটা একাধিক ব্যাপারটা হসে না, কিন্তু একাধিক চাকরি পরিবর্তন যখন দেখাচ্ছে তখন প্রাইভেট ওরিয়েন্টেড জায়গাটা কারেকশনটাই জোরালো দেখাচ্ছে। আমি তখন বললাম যে আপনি প্রাইভেটে কোনোদিনও ট্রাই করেননি, বলছেন না সেইভাবে কোনোদিনও ট্রাই করিনি। আমি বললাম প্রাইভেটে ট্রাই করুন, আপনার কার্যকারিতা হয়ে যাবে। তিনি তারপরে পরবর্তীকালে প্রাইভেটে ট্রাই করলেন এবং পরবর্তীকালে ভালো জায়গায় সে চাকরি করলেন। তাহলে এই যে জায়গাটা সে জানতে পারলো বলে করতে পারলো, নইলে সেই সরকারি চাকরির পিছনে লেগে যেত, বয়সটা পেরিয়ে যেত, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রবলেম হতো, পরবর্তীকালে প্রাইভেট চাকরি পেতে সমস্যা এসে যেত। এইভাবে অনেকেই অনেক কিছু ভুল করে, আর ভুল কিন্তু একদিনে হয় না, এরকম দীর্ঘদিন হতে হতে এই কার্যকারিতা গুলো বাজে। কারণ আমি যেসব প্রবলেমগুলো ফেস করেছি মানুষের, সেই প্রবলেমগুলোই আপনাদের তুলে ধরার চেষ্টা করি। কারণ আমার মনে হয় শুধু ওই কটা মানুষ যারা আমার কাছে এসেছিল তাদের ওই প্রবলেম না, এরকম প্রবলেম অনেক মানুষের কাছে আছে। তাই আমি বারবার বলি যে সময় থাকতে জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হন। কোনো একটা ভাইটাল কিছু করতে চলেছেন, ভাইটাল কিছু কাজ করতে যাচ্ছেন, তার আগে একজন ভালো জ্যোতিষতান্ত্রিককে বেছে তার কাছে যান, তার কাছে গিয়ে বিচারটা করান, অবস্টাকল থাকলে তার প্রতিকার করান, তারপরে কার্যকারিতা এগোন। তার কার্যকারিতার অনেক বেনিফিট পাওয়া যায়। কিন্তু আমরা অনেক সময় ভুল করে তারপর স্যার কিছু করার নেই স্যার, এখন এই ব্যবসাটাকেই কোনো না কোনোভাবে দাঁড় করাতেই হবে স্যার। এই যে প্রতিকূলতার মধ্যে সেই ব্যবসাটাকে দাঁড় করানো অনেকটাই টাফ। যেরকম আমরা গঙ্গায় সাঁতার জানলেও প্রতিকূলে যদি আমি সাঁতার কাটি তাহলে আমার পরিশ্রম অনুযায়ী আমি সাকসেসটা কিন্তু খুব কম দেখতে পাবো। কিন্তু যদি আমি অনুকূলে সাঁতার কাটি তাহলে আমার সাঁতার না কাটলেও আমি ভাসিয়ে নিয়ে চলে যাবে। কেন? আমি অনুকূলে যাচ্ছি। আমি যদি ওখানে সাঁতার নাও কাটি তাও আমি চলে যাব, কিন্তু প্রতিকূলে গেলে প্রতিনিয়ত আমাকে পরিশ্রম করতে হবে। অনুকূলের 100% বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু বেনিফিট পাবো মাত্র 10%। এই জায়গাগুলো আপনারা অনেকেই দেখতে পান, আর দেখতে পান যখন তখন মনে হয় যেন একটা ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শে যাওয়ার দরকার আছে। আচ্ছা, এই জিনিসটা যখন আপনি প্রবলেম হওয়ার পর মনে হলো, সেটা আগে কেন মনে হলো না? যদি আগে এরকম হতো তাহলে কার্যকারিতা হতো। আমাকে এরকমও হয়েছে স্যার, আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে বলেছে, আমি ইঞ্জিনিয়ার লাইনে নিয়ে গেছি, কিন্তু স্যার বেনিফিট পাইনি। আমি বললাম কোন ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যেতে বলছে? সেটা তো কিছু বলেনি স্যার। ইঞ্জিনিয়ারিং লাইন বলেছে, ইঞ্জিনিয়ারিং লাইনেরও বিভিন্ন স্ট্রিম আছে, বিভিন্ন স্ট্রিম, বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন জায়গা দেখে। আগে বুঝতে হবে কোন লাইনটা আমার জন্য সুটেবল। আর এই জায়গাগুলোকে বুঝতে গেলে প্রথমে জ্যোতিষ শাস্ত্রের প্রতি তার ওয়াকিবল বা জ্যোতিষ শাস্ত্রের মধ্যে শাস্ত্র সেই শিক্ষাটা তার দরকার আছে। কারণ বুদ্ধির কারক গ্রহ হলেই সবাই পান্না পড়লে বুদ্ধি বাড়ে না। ওই বুদ্ধি আবার আপনার জীবনে অনেক প্রবলেম এনে দিতে পারে। যদি বুদ্ধি বাড়ানো যেত তাহলে তো আমার মনে হয় সব পান্না পাগলদের পড়ানো যেত। তাহলে পাগলদেরও বুদ্ধির কার্যকারিতা, কেন ওদের তো বুদ্ধি সেইভাবে থাকে না, তাদের পড়লেই কার্যকারিতা পাওয়া যায়। তা এইভাবে তো জ্যোতিষশাস্ত্র হতে পারে না, এইভাবে তন্ত্রশাস্ত্র হয় না। আমি বরাবর একটা কথা বলি যে যাকেই ভালো লাগে তার কাছে যান, তাকে দেখান, কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন। তিনি যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না দেখে হাত দেখাবেন। অতীত থেকে মেলাতে দিন। অতীত আপনার কি মেলাচ্ছে, যেটা আপনি আপনার জীবনে এতদিন ধরে ঘটেছে এবং সেই ঘটনাগুলো আপনি জানেন, সেই ব্যক্তি জানে না, সেটাকে মেলাতে দিন। মেলানোর পরে দেখুন যে সে কতটা আপনাকে মেলাতে পারলো। তারপরে আপনি ভবিষ্যতের স্বপ্ন যেটা দেখাচ্ছে ওনারা, সেটাকে আপনি মোটামুটি বিশ্বাস রাখতে পারেন যে আমার অতীত সব মোটামুটি মিলিয়ে দিয়েছে, যেগুলো বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। তাহলে আমি ভবিষ্যতের স্বপ্ন যেটা আপনি দেখাবেন সেটা আপনার মেলার সম্ভাবনা বেশি। কিন্তু আমি অতীত ঘাটলাম না, ভবিষ্যৎ দেখলাম। এই যে জ্যোতিষতান্ত্রিকরা যখন বলে না যে আপনার ভবিষ্যতে এটা হবে, আরে আমি তো দেখতে পাচ্ছি ভবিষ্যতে এটা হবে, ভালো কথা। তা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি অতীতে কেন দেখতে পেলাম না? তাহলে তো আমি স্যার মেলাতে সুবিধা হবে আমার জীবনে ওই টাইম থেকে ওই টাইমে মারাত্মক একটা অসুখ ঘটেছিল, ওই টাইম থেকে ওই টাইমে আমি হসপিটালাইজড হয়েছিলাম, ওই টাইম থেকে ওই টাইমে আমার একটা আর্থিক অনটনের মধ্যে চলছিলাম। তাহলে আমি ভবিষ্যতে যে জ্যোতিষতান্ত্রিকরা দেখতে পাচ্ছে তারা অতীতে ওইগুলোকে দেখতে পেল না কেন? কেন ভবিষ্যৎ তো উনিও দেখতে পাচ্ছেন না, আপনিও দেখতে পাচ্ছেন না। মন গড়া কথা বলে দিলেই হলো। জ্যোতিষশাস্ত্র মন গড়া কথা দিয়ে তৈরি নয়।
এই জ্যোতিষশাস্ত্রটাকে শিখতে গেলে প্রচুর পরিশ্রম দিতে হয়, জ্ঞান অর্জন করতে হয় এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর প্র্যাকটিক্যালি ওয়েতে সেটাকে মিলিয়ে তারপর একটা প্রেডিকশন করা যায়। এত সহজ সাবজেক্ট নয় এটা। এখন বাজারে ভুরি ভুরি জ্যোতিষতান্ত্রিক দেখা যাচ্ছে, এত সহজ সাবজেক্ট না। আজকে 30 বছর ধরে একই কথাই আমি বলে আসছি, এত সহজ সাবজেক্ট নয়। জ্যোতিষটা কি সাবজেক্ট সেটা আমি জানি, তাই আমি প্রতিটা মানুষকে বলি যে আপনি কিছু বলবেন না, বলবো আমি, মেলাবেন আপনি, কেন সেই ক্ষমতাটা আমার মধ্যে আছে। দেখুন এরকম কোন জ্যোতিষতান্ত্রিকের সেই ক্ষমতা আছে এখানে? আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে গুণী কয়েকটা গুণে পেতে পারেন, বাদ বাকিগুলো সব এড়িয়ে চলে যাবে। আমারই চেম্বারে হয়েছিল অন্য কোনো জ্যোতিষীর, যখন জিজ্ঞেস করছে আপনি তো আমার সমস্যার কথা বলবেন, আমি কেন বলতে যাব, সঙ্গে সঙ্গে টাকা ধরিয়ে দেওয়া হয়েছিল যে না এত টাইম নেই, আমার টাইম নেই না, আমি হাত দিতে ভয় পাই। কেন? আমি অতীত মেলাতে গিয়ে যদি গন্ডগোল হয়, ভবিষ্যৎ তো মেলানো কোনো সোজা। আপনার 2 বছর পরে আপনি কোটিপতি হবেন, 2 বছর তো আপনিও দেখেননি, আমিও দেখিনি, কিন্তু অতীতে ঘটনা তো আপনি মেলাতে পারবেন। এবার একটু বাস্তববাদী হন। যেখান থেকে যে অনুষ্ঠানটাই আমার দেখছেন এইখানটাই আমি বলছি, এবার বাস্তববাদী হন। যার কাছেই ভালো লাগে তার কাছেই যান, আমি বলছি না আমার কাছে আসবেন, কিন্তু যেখানেই যান এইভাবে নিজেকে তৈরি করুন। কেন এইসব অনেকে প্রশ্ন করেছিল, স্যার আমরা বুঝবো কি করে? আমরা কি করে বুঝবো স্যার কোন জ্যোতিষ ভালো কোন জ্যোতিষ খারাপ? আমি বুঝিয়ে দিয়েছিলাম যে ঠিক এইভাবে বুঝবে, এইভাবে করবে, তারপরে তুমি বুঝতে পারবে যে সে জ্যোতিষটা তোমার জন্য কার্যকারিতা বা সেই তান্ত্রিকটা তোমার জন্য কার্যকারিতা আছে কিনা। তাহলে তুমি বুঝতে পারবে। তার কাছে যদি তখন বিশ্বাস করে করতে পারো, সেখানে তুমি রেজাল্ট বুঝতে পারবে। আর প্রকৃত ওইতে যারা মনে করছো যে আমার সঙ্গে যোগাযোগ করবে, তারা 2টো নাম্বারকে সেভ করে নাও এবং দেখো কোথায় কোন জায়গায় তোমার জন্য সুবিধে, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারো। আর যারা দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছো তাদের ক্ষেত্রে বলছি একটা কথাই, অনলাইন কনসালটেন্সি আছে, তার কিছু প্রসিডিউর আছে, জেনে নিতে পারো। কিন্তু আমি আবারও বলছি, আমি বলছি না যে আমার কাছে এসো, আমি বলছি যে তুমি যাকে ভালো লাগে তার কাছেই যাও, কিন্তু আমার এই সিস্টেমটাকে ফলো করো। তোমার ছেলের ভাগ্য, তোমার ছেলে তুমি উগলে দিও না, তোমরা উগলে দিও না যে কি সমস্যা নিয়ে এসছেন, মেয়ের বিয়ের সমস্যা নিয়েছে, না বলার দরকার নেই, ওটাও আপনি বলবেন। কেন? সেই যখন তখন বলার পর তখন বলবে হ্যাঁ এগুলো তো দেখা যাচ্ছে, এগুলো তো দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে যখন পাচ্ছি তাহলে আমি আগে থেকে কিছু বললাম না কেন, বা আগে থেকে আমি অতীত মেলালাম না কেন? আমার বলার পরে সেটা দেখা হলো কেন? অ্যাস্ট্রোলজিতে কোনো সাইকোলজি সাবজেক্ট নয় যে আপনার কথার পরিপ্রেক্ষিতে, কথার ভিত্তিতে আমি কিছু কথা বলে দেবো। অ্যাস্ট্রোলজি একটা ক্যালকুলেশন সাবজেক্ট। তন্ত্রর কার্যকারিতা হচ্ছে ভাইব্রেশনের কার্যকারিতা। তন্ত্রের যারা ভাইব্রেশন, যারা জপতপের মধ্যে থাকে, তারা ভাইব্রেশনের মধ্যে আপনার অতীত বলে দিতে পারবে। সেই ক্ষমতাটা তৈরি করতে হবে। এবং এই রকম লোকের কাছে যদি আপনি প্রকৃত ওয়েতে গিয়ে পৌঁছাতে পারেন এবং প্রতিকার প্রতিবিধান করাতে পারেন সমস্যা অনুযায়ী, তাহলে কার্যকারিতা পাওয়ার চান্সটা 99% থাকে। তাই আপনারা এবার বুঝে নিন কার কাছে গেলে, কিভাবে গেলে কার্যকারিতা পাওয়া যাবে। আমি বলছি না যে আমার কাছে এসো, আমার মতো বহু মানুষ আছে যারা অতীত মেলায়, তাদের কাছে ভরসা করে যাও। যারা তোমাকে বলবে যে তুমি কিছু বলবে না, বলবো আমি, মেলাবে তুমি, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে সমস্যার সমাধান করো, তাহলেই কার্যকারিতা পাবে। আজকের সময় বলছে আর সময় নেই, আজকের মতো বিদায় নিতে হবে। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।